চলে আসলো পবিত্র শবে কদর। এখনো পর্যন্ত আপনারা পবিত্র লাইলাতুল কদর রাত্রে কোন দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে শিখিয়ে দিয়েছিলেন, এখন জানলেন না, এখনো শিখলেন না। তো আপনি যদি জানতে চান, শিখতে চান পরিপূর্ণ দোয়াটি, তাহলে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। দোয়াটি আমি শব্দে শব্দে খুব সহজে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন। পবিত্র লাইলাতুল কদর অত্যন্ত দামি একটি রাত, যেই রাতে ইবাদত করলে হাজার মাসের চেয়েও বেশি সওয়াব পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ দিয়েছেন কুরআনের মাধ্যমে। সূরাতুল কদরের মধ্যে ঘোষণা হয়েছে পবিত্র লাইলাতুল কদরের রাত অত্যন্ত দামি রাত, সম্মানিত তাৎপর্যপূর্ণ রাত, যেই রাতে রহমতের ফেরেশতারা যারা ইবাদত করবে, নামাজ পড়বে, জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, সবার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। এই পবিত্র লাইলাতুল কদরের রাতে নফল নামাজ পড়ার পাশাপাশি জিকির আজকার, কোরআন তেলাওয়াত, ইস্তিগফার, তওবা, দুরূদ শরীফ পড়বেন এবং এই দোয়াটি বেশি পড়তে পারেন, পড়ার চেষ্টা করবেন। এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়। এই দোয়াটি পড়লে আমার আপনার চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সগীরা কবিরা, জানা অজানা, তার সমস্ত গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। যদি আমরা চোখের পানি ছেড়ে দিয়ে মোহাব্বতের সাথে আমরা এই দোয়াটি পড়তে পারি, মুসলমান ভাই ও বোনেরা, অত্যন্ত দামি দোয়া আমরা পড়ব ইনশাআল্লাহ। এই পবিত্র লাইলাতুল কদর তালাশ করার কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজানের শেষ দশকে আমরা শুধু 26শে দিবাগত রাতকে কদরের রাত মনে করি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো, তোমরা রমজানের শেষ দশকে বেজর রাতে লাইলাতুল কদর তালাশ করো। হাদিসের মধ্যে আছে, তো আমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করব। বেজর রাত হচ্ছে 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান। তো এই 5 বেজর রাতে আমরা লাইলাতুল কদর তালাশ করব। আমরা শুধু 26শে রাত্রে লাইলাতুল কদর তালাশ করব না, আমরা এই 5 বেজর রাতে লাইলাতুল কদর তালাশ করব। যেহেতু 20শে রাত্রে লাইলাতুল কদর, 22শে রাত্রে লাইলাতুল কদর চলে গিয়েছে, তাই আমরা 24শে রাত্রে লাইলাতুল কদর, 26শে রাত্রে লাইলাতুল কদর ও 28শে রাত্রে লাইলাতুল কদর তালাশ করব। এবং আমরা এই রমজান মাসের বাকি 3 রাত্রে এই দোয়াটি বেশি বেশি পাঠ করব। নফল নামাজ পড়ার পাশাপাশি, বিভিন্ন আমল করার পাশাপাশি, ইস্তিগফার, দুরূদ শরীফ পড়ার পাশাপাশি এই দোয়াটি বেশি বেশি পড়বে ইনশাআল্লাহ। যে যত পারেন করবেন, নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। এই দোয়াটির ব্যাপারে হাদিসে রয়েছে, একবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই, আমি যদি জানতে পারি ওই রাত্রে লাইলাতুল কদরের রাত, আমি যদি বুঝতে পারি এই রাত লাইলাতুল কদরের রাত, তাহলে ওই রাতে আমি কোন দোয়াটি পড়ব? তখন দয়ার নবী, মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আয়েশা, তুমি যখন লাইলাতুল কদর পেয়ে যাবে, তুমি ওই রাত্রে বেশি বেশি করে এই দোয়াটি পড়বে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শিখিয়ে দিলেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই হচ্ছে দোয়া। এই দোয়াটি লাইলাতুল কদরের রাত্রে বেশি বেশি পাঠ করবেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দোয়াটি শিখিয়ে দিলেন। তাহলে বুঝতেই পারছেন এই দোয়াটির কত ফজিলত। এই দোয়াটি পড়লে আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, আপনার রিজিকে বরকত হবে, আপনার পেরেশানি দূর হবে, আপনি সফল হয়ে যাবেন, আপনি মালামাল হয়ে যাবেন। এই দোয়াটির নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, আপনার যত ইচ্ছা আপনি পড়তে পারেন। 100 বার, 200 বার, 300 বার, 500 বার, যত ইচ্ছা আপনি পড়তে পারেন, শুধু বরকতে পরিপূর্ণ হয়ে যাবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা এই দোয়াটিও পড়তে পারেন। এটি মহান আল্লাহ তাআলার গুণবলী নাম, ইয়া গফফারু, ইয়া গফফারু,
ইয়া গফফারু, ইয়া গফফারু। এই দোয়াটি মহান আল্লাহ তাআলার গুণবাচক নাম। এটিও আপনি এই শেষ 3 দিন বেশি বেশি পড়তে পারবেন। এটিও পড়লেও আপনি অনেক সওয়াবের অধিকারী হতে পারবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি দোয়াটি আপনাদেরকে আবারও ভেঙে ভেঙে বলে দিচ্ছি, সুন্দরভাবে বলে দিচ্ছি। আপনারা শুদ্ধভাবে শিখে নিবেন এবং আমলটি করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। 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 প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি দোয়াটি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে সুন্দরভাবে দোয়াটি পড়বেন এবং এর সাথে সাথে আপনারা আরও জিকির আজকার করতে পারেন। আপনারা দুরূদ শরীফ পড়তে পারেন। দুরূদ পড়লে অনেক সওয়াব পাওয়া যায়। দুরূদ পড়লে নবীজি খুশি হয়ে যায়, আর নবীজি খুশি থাকলে মহান আল্লাহ খুশি থাকে। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা যেই জিকিরগুলো করবেন সেইগুলো হলো, আপনারা এই দুরূদগুলো পড়তে পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এছাড়াও আপনারা পড়তে পারেন আল্লাহ পাকের গুণবাচক নাম, যেমন ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলগুলো আপনারা করবেন ইনশাআল্লাহ। তাহলে এই রমজান মাসটি আপনাদের জন্য রহমত স্বরূপ হবে। আপনারা এই রমজানটাকে আরো সুন্দর করার জন্য এই আমলগুলো এই রমজানের শেষ দশকে করতে পারেন ইনশাআল্লাহ। আমি আশা করি আপনারা এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শবে কদর সম্পর্কে কিছু হাদিস শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজানে ঈমানের সাথে ও সওয়াব লাভের আশায় সাওম পালন করে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। এবং যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরের রাত জেগে দাঁড়িয়ে সালাত আদায় করে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। সুলাইমান ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই, জুহরি রহমাতুল্লাহ আলাই হতে অনুরূপ হাদিস বর্ণনা করা হয়েছে। অপর এক হাদিস ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সাহাবীকে স্বপ্নের মাধ্যমে রমজানের শেষের 7 রাতে লাইলাতুল কদর দেখানো হয়। এই শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকেও তোমাদের স্বপ্নের অনুরূপ দেখানো হয়েছে। তোমাদের দেখাও আমাদের দেখা শেষ 7 দিনের ক্ষেত্রে মিলে গেছে। অতএব যেই ব্যক্তি এর সন্ধান প্রত্যাশী, সে যেন শেষ 7 রাতে সন্ধান করে। মুসলিম শরীফ 1165, আহমদ শরীফ 4587। অপর এক হাদিস আবু সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রমজানের মধ্যম দশকে ইতিকাফ করি। তিনি 20 তারিখের সকালে বের হয়ে আমাদেরকে সম্বোধন করে বলেন, আমাকে লাইলাতুল কদরের সঠিক তারিখ দেখানো হয়েছিল, পরে আমাকে তা ভুলিয়ে দেওয়া হয়েছে। তোমরা শেষ দশকের বেজর রাত্রে তার সন্ধান করো। আমি দেখতে পেয়েছি যে আমি ওই রাত্রে কাদা পানিতে সেজদা করছি। অতএব যেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইতিকাফ করেছে, সেজন্য ফিরে আসে, মসজিদ হতে বের হয়ে না যায়। আমরা সকলে ফিরে আসলাম, থেকে গেলাম। আমরা আকাশকে হালকা মেঘখণ্ড দেখতে পাইনি। পরে মেঘ দেখা দিল, এমন জোরে বৃষ্টি হলো যে খেজুরের শাখায় তৈরি মসজিদের ছাদ দিয়ে পানি ঝরতে লাগলো। সালাত শুরু করা হলে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাদা পানিতে সিজদা করতে দেখলাম। পরে তার কপালে আমি কাদার চিহ্ন দেখতে পাই। তো আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।